নমস্কার বন্ধুরা, আজ আমার শখের রান্নাঘরে নিবেদন হলো শীতকাল স্পেশাল কড়াইশুঁটির কচুরি। শীতকালে কড়াইশুঁটির কচুরি না খেলে না ভগবান পাপ দেয়। তাই জন্য কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে হালকা সেদ্ধ করে নেব। অনেকেই কাঁচাও করেন, কিন্তু আমি সেদ্ধ করে পেস্ট করাটাই প্রেফার করি। তো কড়াইশুঁটিগুলোকে হালকা সেদ্ধ করে তুলে নেব এবং তার মধ্যে দুটো সেদ্ধ করা ছোটো ছোটো আলু দেব। এটা আমি এইভাবে করি, আপনারা নাও করতে পারেন। তো এইগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তো এই কড়াইশুঁটির কচুরির মূল ইনগ্রিডিয়েন্টস হলো পুরটা। তো পুরটাকে টেস্টি বানানোর জন্য আমাদের একটা মশলা লাগবে। তার জন্য আমরা একটা মিক্সি জারের মধ্যে আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা এবং মৌরি, এই 4টে জিনিসকে পেস্ট করে নেব। তারপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে দেব জোয়ান ফোড়ন। জোয়ানটা আমাদের হজমে সাহায্য করে। দিয়ে দেবো পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করব, করতে 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 যে মুহূর্তেই কাঁচা গন্ধটা একটু চলে যাবে, তারপরে আমরা দিয়ে দেবো ওই কড়াইশুঁটি আর আলুর, সামান্য আলু দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেওয়ার পরে আমরা কি করব, ভালো করে ওই পেস্টটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে, যাতে তার মধ্যে মশলাটা ইনবিল্ট হয়ে যায়। কিছুক্ষণ নাড়ার পর আমরা দেবো এর মধ্যে একটু ছাতু। ছাতুটা আপনারা নাও দিতে পারেন, আমি বাইন্ডিংয়ের জন্য সব সময় দিই। তারপর আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হলো আটা। আটাটা মাখতে হবে তো। তো তার জন্যে আপনারা যখনই কোনো পরোটা বানাবেন, মানে এরকম পুর বানাবেন, কচুরি বানাবেন, সবসময় না আটা এই 2-3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবেন। তার মধ্যে জোয়ান পড়ে, তার মধ্যে চিলি ফ্লেক্স পড়ে। তো তারপর এই পুরগুলোকে আমরা ধীরে ধীরে লেচির মধ্যে আমরা ভরে নেব। এবার আর কি, আর কিছুই না, কড়াই তেল গরম করুন, জাস্ট বেলুন এবং গরম গরম ফুলকো ফুলকো তুলে নিন, যেমন আমি করছি। এবং এই কড়াইশুঁটিগুলোর সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আরেকটা জিনিস দরকার, তার জন্য আলুর দম। তার জন্যে আমি আমার ব্যালকনি গার্ডেন থেকে অল্প করে একটু ধনেপাতা তুলে নেবো, কারণ ঘরে ধনেপাতা নেই। দেখলাম ব্যালকনিতে একটা টবে, ছোট্ট একটা জায়গার মধ্যে অনেকগুলো ধনেপাতা হয়েছে। তো তার জন্য সেগুলোকে তুলে নিলাম। এবার বানাবো আলুর দম। আলুর দম বানানোর জন্যে প্রথমে গরম কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেবো, যেটা বেসিক জিনিস সবাই দেয়। সেগুলো দিয়ে আমরা একটু মশলার পেস্ট দেবো, মানে আদা, টমেটো, পেঁয়াজের একটা পেস্ট দিলাম। তার মধ্যে হলুদ, লঙ্কা, জিরে, আপনার হাতের কাছে যা যা থাকবে, যা যা মশলা আছে সব দিয়ে দেবেন। কারণ কোনো জিনিসে কিছু খারাপ হয় না, আমি যা পাই সব দিয়ে দিই। সব দিয়ে দেবেন, নাড়তে থাকবেন, নাড়তে চাড়তে থাকবেন, তারপর সেদ্ধ আলুগুলো দিয়ে দেবেন। তার সঙ্গেও নাড়বেন। আলুগুলো যতক্ষণ না মশলার সঙ্গে মাখামাখি হয়ে যায়, নাড়তেই থাকবেন। সেগুলোর সঙ্গে ভালো করে আলুগুলো মাখামাখি হয়ে দেখুন টকবক করে ফুটছে। একটু গরম মশলা দিয়ে দেবেন। নুনটা একটু টেস্ট করে নেবেন। তারপর ধনেপাতা কুচিগুলো, যেগুলো আমি আমার ব্যালকনি গার্ডেন থেকে তুলেছিলাম, তুলে দিয়ে দেবেন। দেওয়ার পর গরম গরম সার্ভ করবেন। দেখুন, পুর সমেত কড়াইশুঁটির কচুরি। আপনারা তো খেতে পারলেন না, কিন্তু আমি খেয়ে বেশ ভালোই হয়েছিল, সুন্দর হয়েছিল।